বেশ কয়েকদিন ধরে ধারাবাহিক দুই শালিকে এক নতুন রহস্য তৈরি হয়েছে, কারণ গল্পে প্রবেশ করেছে এক মুখোশধারী অজানা শত্রু। তবে এই ব্যক্তি কে হতে পারে তা এখনো পরিষ্কার নয়, কারণ তার মুখ দেখা যায়নি। এটা কোনো চেনা শত্রু নাকি একেবারে নতুন কেউ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। দুই শালিকের গল্পের প্রেক্ষাপট অনুযায়ী কাহিনীতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই শত্রুর সাথে ২০ বছর আগের এক পুরনো ঘটনার যোগসূত্র থাকতে পারে। অনিমেষ রায় তার ব্যবসায়িক পার্টনারের খুনের দায়ে ১২ বছর জেল খেটেছিলেন। যদিও সেই খুনটি আসলে পিয়া করেছিল, তবে খুনের দায় নিয়ে অনিমেষের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, আর তার পরিবারও ভুগেছিল এই ঘটনার কারণে। এতদিন পর আঁখি ও ঝিলিকের মাধ্যমে অনিমেষ রায় তার সবকিছু ফিরে পেয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পুরনো ঘটনার ছায়া আবার ফিরে এসেছে প্রতিশোধ নিতে। দর্শকদের মনে প্রশ্ন, তাহলে কি এই মুখোশধারী ভিলেন সেই নিহত ব্যবসায়ীর মেয়ে, যে এখন প্রতিশোধ নিতে এসেছে? যদি তাই হয় তবে সে জানেই না যে আসল খুনি কে ছিল। গুঞ্জন শোনা যাচ্ছে যে এই মুখোশধারী চরিত্রের নাম ঈশা এবং তাকে অভিনয় করতে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেত্রী কন্যাকুমারী মুখার্জিকে। তিনি বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, আর তার কণ্ঠের মিল পাওয়া গেছে এই নতুন চরিত্রের সঙ্গে। যদিও এখনো নিশ্চিত নয় যে তিনিই এই মুখোশধারী ভিলেন, তবে দর্শকরা এই রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় আছেন। গল্পের এই নতুন ট্র্যাক একেবারে জমে উঠেছে। তাহলে শেষ পর্যন্ত কে এই মুখোশধারী? অনিমেষ রায় কি পারবে তার পরিবারের বিপদ ঠেকাতে? জানতে দেখতে থাকুন দুই শালিক, সোম থেকে রোববার বিকেল ৫টা ৩০ স্টার জলসায়। এই রহস্য নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান এবং দুই শালিকের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।